আসসালামু আলাইকুম, আমি ইমরান চৌধুরী ফ্রম টেক ভাইয়া বিডি। একটি চমৎকার ভিডিও তৈরি করার জন্য আকর্ষণীয় এডিটিং খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর প্রথমে আপনারা দেখেছেন যে আমি কিন্তু এক জায়গায় বসে রয়েছি, কিন্তু আমার এই যে টি শার্টের কালার কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের RGB ডেস্ক কালার চেঞ্জ ইফেক্ট ভিডিও এডিটিং দেখাবো, যেটি শুধুমাত্র আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তার জন্য আপনাদের কাইনমাস্টার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে একটি ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখে আপনারা সহজে কাইনমাস্টার ইনস্টল করতে পারবেন। তো মোবাইল দিয়ে RGB ড্রেস কালার ভিডিও এডিটিং করতে হলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করুন। যাদের কাইনমাস্টার ইনস্টল করা নেই, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সহজে কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। প্লাস আইকনে ক্লিক করুন, 16:9 অপশন ক্লিক করুন। এরপর একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন। তো আমি এখানে এই হলুদ ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। তারপর টিক মার্ক দিয়ে দেন। তারপর এটিকে টেনে বড় করে দিবেন। এরপর লেয়ার অপশনে ক্লিক করুন। লেয়ার থেকে মিডিয়া অপশনে ক্লিক করুন। মিডিয়া থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে দেন। এরপর আপনারা স্প্লিট স্ক্রিন অপশনে ক্লিক করুন। এখান থেকে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিন। তারপর টিক মার্ক দিয়ে দেবেন। ভিডিওর অপ্রয়োজনীয় অংশ আমরা এখান থেকে ট্রিম বা স্প্লিট করে দেব। তো আপনি ভিডিওটিকে সিলেক্ট করার পর কি করবেন, আপনার প্রয়োজন মতো ভিডিওটিকে ট্রিম অথবা স্প্লিট করে নেবেন। তো মূল ভিডিও এডিট করার আগে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো, সেটি হলো যে আপনারা যে টি শার্ট দিয়ে ভিডিও রেকর্ডিং করবেন, অর্থাৎ ক্যামেরার সামনে রেকর্ডিং করবেন, সেই টি শার্টটি অবশ্যই এক কালারের নেবেন। যেমন দেখতে পাচ্ছেন যে আমার টি শার্টটি এখানে সবুজ কালার, তার উপর অবশ্য হলুদ একটি টেক্সট রয়েছে, যেটি কোনো অসুবিধাই করবে না। তো চেষ্টা করবেন এক কালার নিতে, তাহলে এটি সঠিকভাবে কাজ করবে। আর যদি গ্রিন অথবা ব্লু টি শার্ট হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আর চেষ্টা করবেন আপনার টি শার্টের সাথে যাতে আশেপাশে কোনো কিছুর কালারের মিল না থাকে, তাহলে এটি সঠিকভাবে কাজ করবে। তো ভিডিওটিকে আপনারা এভাবে কি করবেন, টাইমলাইনে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা কি করবেন, প্রতি 1 সেকেন্ড পর পর এটিকে কি করবেন, কাটবেন। ব্যাস 1 সেকেন্ডে নিয়ে আসবেন। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি করবেন, স্প্লিট এট প্লে হেড করে দেবেন। তারপর টিক মার্ক দিয়ে দেবেন। এরকম করে কি করবেন, বাকি সবগুলো 1 সেকেন্ড পর পর কি করবেন, স্প্লিট করতে থাকবেন। এভাবে বন্ধুরা 1 সেকেন্ড পর পর কালার লেয়ারটি কি করবেন, স্প্লিট করতে থাকবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার লেয়ারটি 1 সেকেন্ড পর পর কি করবেন, স্প্লিট করে নেবেন। তো স্প্লিট করার পর এখন কি করবেন, আপনাদের যে ভিডিও লেয়ারটি রয়েছে সেটির উপর সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখন কি করবেন, আপনাদের ক্রোমা কি অপশনে চলে যেতে হবে। তো তার আগে একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা পরিবর্তন করে নেই। তো আপনাদের ব্যাকগ্রাউন্ড কালারটি 1 সেকেন্ড পর পর স্প্লিট করার পর কি করবেন, একটি একটি করে ব্যাকগ্রাউন্ড কালার লেয়ারটিতে সিলেক্ট করবেন। তারপর আপনারা কি করবেন, আপনাদের পছন্দ মতো কালার দিতে থাকবেন। এরকম করে সকল ব্যাকগ্রাউন্ড কালার লেয়ারটিতে সিলেক্ট করবেন। তারপর এই যে কালার অপশনে ক্লিক করার পর কি করবেন, আপনাদের মন মতো এই যে কালার এখানে সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখানে কি করতে পারেন, এই যে কালার হুইল রয়েছে, হুইল থেকে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কি করতে পারেন, কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আপনারা ব্যাকগ্রাউন্ড লেয়ারকে স্প্লিট করার পর এভাবে বিভিন্ন কালার দিয়ে দেবেন, যেগুলো আপনারা আপনাদের টি শার্ট কালার হিসাবে দিতে চান। এরকম করার পর এরপর কি করবেন, আপনাদের কি করতে হবে, এই যে আপনাদের মূল ভিডিও অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্রোমা কি অপশনে ক্লিক করতে হবে। তারপর এটিকে কি করতে হবে, এনাবেল করে দিতে হবে। তো এনাবেল করার পর কি কালার অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের কি করবেন, টি শার্টের কালারটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার টি শার্টের কালারটি এখান থেকে সিলেক্ট করে দেই। তো আমি টি শার্টের কালারটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে ভিডিও স্ক্রিনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এই জন্য আপনাদের কি করতে হবে, এই যে এই দুটি টাইমলাইন এখানে আপনাদের ক্লিক করে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আপনারা এটিকে রাখতে পারেন কত, এই যে এটিকে যদি এই পাশে ডান দিকে দিয়ে দেন তাহলে এটি কিন্তু পুরো ব্লু হয়ে যাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড রেখেছি 15% আর ফরগ্রাউন্ড রেখেছি 70%। ফরগ্রাউন্ড মিনস যে আমরা যেটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি টি শার্টের, সেটি 70% রেখেছি, আর ব্যাকগ্রাউন্ডকে আমরা 15% রেখেছি আর কি। তারপর এখন টিক মার্ক দিয়ে দিলাম। এরপরও যদি আপনাদের এটি ঠিকমতো না হয় তাহলে কি করতে পারেন, এই যে ডিটেল কার্ভ অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এটিকে অ্যাডজাস্টমেন্ট করে দেখবেন যে কোনটি আপনার টি শার্টের সাথে ভালো মতো মানায় আর কি। তো এক্সপোর্ট করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনারা ব্যাক চলে আসবেন। চলে আসার পর এটিতে ক্লিক করবেন। তারপর আনটাইটেলড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি রিনেম করে নেবেন। তো আমরা এখানে RGB ড্রেস চেঞ্জ ইফেক্ট নামে সেভ করলাম। তারপর ওকে করে দিলাম। তারপর এখন আমরা কি করব, এখানে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার থেকে ব্যাস আপনারা কি করুন, বিট রেট যত বেশি দিবেন তত কোয়ালিটি ভালো হবে। ফুল HD সিলেক্ট করলাম, ফ্রেম রেট 30, ব্যাস এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলাম। তো চলুন RGB ড্রেস চেঞ্জ ইফেক্টটি আমরা আরও একবার দেখে নেই।
অসংখ্য ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, শেয়ার করুন বন্ধুদের মাঝে। ফটো এডিটিং, ভিডিও এডিটিং সহ টেকনোলজি বিষয়ক ভিডিও পেতে টেক ভাইয়া বিডি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।